বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কলকাতার ধনী মণিমল্লিককে ঠাকুর বললেন, দেখো, রাখাল বলেছিল ওদের দেশে বড় জলকষ্ট, তা তুমি সেখানে একটা পুষ্করিণী কাটিয়ে দাও না কেন? তাহলে কত লোকের উপকার হয়। তোমার তো অনেক টাকা আছে, অত টাকা নিয়ে কি করবে? তা শুনেছি তেলিরা নাকি বড় হিসেবি। ঠাকুরের কথায় ভক্তেরা মুখ টিপে হাসল, কিন্তু কথাগুলো মণিমল্লিকের হৃদয়ে শূলবিদ্ধ করল। সার্জেন যেমন রোগীর মঙ্গলের জন্য ক্যান্সার টিউমার জোর করে কেটে বাদ দেয়, ঠাকুর তেমনি ভক্তের কল্যাণের জন্য অর্থাশক্তিরূপ আধ্যাত্মিক অন্তরায় দূর করতে চেষ্টা করলেন। কথায় কাজ হলো। মণিমল্লিক চুপ করে থেকে পরে বললেন, মহাশয়, পুষ্করিণীর কথা বলেছিলেন, তা বললেই হয়, তা আবার তেলি ফেলি কেন বলা? কলকাতার লোকেরা ঠাকুরের সঙ্গে তর্ক করত। ব্রাহ্ম তৈলক্য বললেন, সংসারে থাকতে গেলে টাকাও তো চাই, সঞ্চয়ও চাই, 5টা দান ধ্যান। অমনি ঠাকুর বলল, কি, আগে টাকা সঞ্চয় করে তবে ঈশ্বর, আর দান ধ্যান দয়া তো কত। নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ, আর পাশের বাড়িতে খেতে পাচ্ছে না, তাদের দুটি চাল দিতে কষ্ট হয়, অনেক হিসাব করে দিতে হয়। মুখে বলে সর্বজীবের দয়া। ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র বললেন, টাকা মাটি? মহাশয়, 4টি পয়সা থাকলে গরিবকে দেয়া যায়, টাকা যদি মাটি তাহলে পরোপকার করা হবে না। ঠাকুর অমনি বললেন, দয়া পরোপকার? তোমার সাধ্য কি যে তুমি পরোপকার করো? সংসারী লোকেরা টাকার দরকার আছে, কেননা মাগ ছেলে আছে, তাদের সঞ্চয় করা দরকার। মাগ ছেলেদের খাওয়াতে হবে, সঞ্চয় করবে না কেবল পঞ্চি আর দরবেশ, জমাবার চেষ্টা মিথ্যা। অনেক কষ্টে মৌমাছির চাক তৈরি করে, আর একজন এসে ভেঙে নিয়ে যায়। বদ ছেলে হয়তো টাকা উড়াচ্ছে, পরিবার হয়তো নষ্ট, উপপতিকে তোমার ঘড়ি, তোমারই চেন তাকে দিয়ে দেবে। ঠাকুর বলছেন, এই জগতে অধিকাংশ জীব ছুটছে কাম কাঞ্চন ভোগের জন্য। ঠাকুর কলকাতা লোকেদের বললেন, কি ভোগ সংসারে করবে? কামিনী কাঞ্চন ভোগ? সে তো ক্ষণিক আনন্দ, এই আছে এই নেই, দুঃখের ভাগই বেশি। আর কামিনী কাঞ্চন মেঘ সূর্যকে দেখতে দেয় না। কলকাতার লোকেদের বলবার জো নেই, ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। পাশ্চাত্যের অনেক মহিলা কথামৃত পড়ে বিশেষ আঘাত পান। ঠাকুর কখনোই মেয়েদের হেয় জ্ঞান করেননি, তিনি তাদের দেবী জ্ঞানে পূজা করেছেন। কলকাতার কামুক মেরুদণ্ডহীন পুরুষ ভক্তদের মনে বৈরাগ্য আনবার জন্য এবং তাদের কাম প্রবৃত্তি নষ্ট করবার জন্য তিনি মেয়েদের সম্বন্ধে ঐরূপ মন্তব্য করেছেন। পুরুষরা যাতে মেয়েদের ভোগ্যপণ্য, সন্তান তৈরির যন্ত্র বা দাসীর মতো না দেখে, মা জগদম্বা, মা আনন্দরূপী, মা আনন্দময়ী রূপে দেখে, তাই জন্য তিনি বলেছেন। নারীর প্রতি কলকাতা লোকেদের তীব্র আসক্তি প্রসঙ্গে ঠাকুরের এই উক্তিগুলি। ঠাকুর বলছেন, তোমাদের তো এত বড় গোঁপ, তবু তোমরা ওই কামিনীতেই রয়েছ। মনে মনে বিচার করে দেখো, সকলেই দেখি মেয়ে মানুষের বশ। টাকা করি সর্বস্ব স্ত্রীর হাতে, আবার বলা হয় আমি 2টো টাকা আমার কাছে রাখতে পারি না, কেমন আবার স্বভাব। একটি লোক বড়বাবুর কাছে কদিন ধরে কাজের জন্য ঘোরাঘুরি করছে, কাজ আর হয় না। বড়বাবু বলেন, এখন কাজ নেই, মাঝে মাঝে এসে দেখা করো। লোকটি হতাশ হয়ে গেল। সে একজন বন্ধুর কাছে দুঃখ করছে।
বন্ধু বলল, তোর যেমন বুদ্ধি, ওটার কাছে আনাগোনা না করে পায়ের বাঁধন কেন ছেঁড়া? তুই গোলাপকে ধর, কালই তোর কাজ হবে। গোলাপ হচ্ছে বড়বাবুর বেশ্যা। তারপর গোলাপের কথায় বড়বাবু লোকটিকে পরের দিনই চাকরি দেন। যত সব দেখি হোমরা চোমরা বাবু ভায়া, কেউ জজ, কেউ ম্যাজিস্ট্রেট, বাইরে যত বলাও, স্ত্রীর কাছে সব একেবারে কেঁচো গোলাম। অন্দর থেকে কোনো হুকুম এলে, অন্যায় হলে সেটা রদ করার তাদের ক্ষমতা নেই। এই প্রসঙ্গে ঠাকুর অপূর্ব ভঙ্গিতে এক ধনী কাপড় ব্যবসায়ী কৃপণতার গল্প বলেন। সে তার গুরুকে পুঁথি বাঁধবার জন্য এক টুকরো কাপড় দিতে অস্বীকার করেছিল, কিন্তু শেষে রাতে স্ত্রীর কথায় কাপড় এনে দেয় এবং স্ত্রী ওই কাপড়গুলোকে গুরুকে পরের দিনই পাঠায়। কেশব একদিন বলল, আজ আমার দক্ষিণেশ্বরে থাকা হবে না। না, যাবো, আজকে আমার কাজ আছে, যেতে হবে। তখন ঠাকুর হেসে বলল, কেন গো, তোমার আঁশচুবড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না? ঠাকুরের কাছে কলকাতার মেয়েরাও যেত এবং বলতো, কেন ঈশ্বরে মন হয় না, মন স্থির হয় না? ঠাকুর তাদের বলতেন, আরে গা থেকে এখন আতুর গন্ধ যায়নি, আগে আতুর গন্ধ ছাড়ুক। এখন কি গো, ক্রমে হবে। এই জন্মে এই দেখা টাকা হলো, পর জন্মে তখন সব হবে। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।